উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক, রিপোর্টার, সংবাদ ও প্রেস কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বর্তমান বরিশাল জেলার সাবেক বরিশাল সদর উত্তর মহকুমায় স্থিত সাংবিধানিক অধিকার বঞ্চনার শিকার হয়ে পূর্ণাঙ্গ মর্যাদা থেকে বঞ্চিত সর্বোত্তর সীমানায় অবস্থিত হিজলা উপজেলা নদী ভাঙনে বিধ্বস্ত, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগে আক্রান্ত একটি বিপন্ন জনপদ। অথচ এই এলাকাটি ছিল আদি স্বাধীন বাঙালার সম্ভ্রান্ত বনদী অঞ্চল। শুধুমাত্র সৎ, মেধাবী, সাহসী ও এলাকা এবং জনবান্ধব নেতৃত্বের অভাবে, অবহেলিত জাতীয় উন্নয়ন ও রাজস্ব বাজেট বঞ্চনায়, সাংবিধানিক বৈষম্যের এক করুণ উপেক্ষা। তার প্রধান কারণ হলো 1991 সাল থেকে অত্র এলাকা থেকে নির্বাচিত সৎ, জাতীয়, সাহসী, জাতীয় সংসদীয় স্থানীয় জেলা নেতৃত্বের অভাব। 1992 সালে হিজলার ধনবল, জনবল, ঐতিহ্য সমৃদ্ধ গোবিন্দপুর ইউনিয়ন শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের কুটিল স্বার্থে কেটে দেওয়া ও নেওয়া হয় পার্শ্ববর্তী উপজেলায় অন্যায় অবৈধভাবে। 2004 সালে কুচাইপট্টি সহ 3টি ইউনিয়নের 22টি মৌজা কেটে দেওয়া হয় প্রতিবেশী জেলার সম্পূর্ণ বেআইনিভাবে, শুধুমাত্র রাজনৈতিক ও অনৈতিক স্বার্থের বিনিময়ে, বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের সংসদ প্রার্থিতা নমিনেশন স্বার্থে। 2008 সালের পর অন্য একটি জেলার কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী সীমান্তবর্তী জেলাগুলি থেকে তথা হাজার হাজার ভূমি সম্পদ দখল করে নিয়ে দিয়ে যাওয়া হয়। সেই সুবাদে উত্তর বরিশালস্থ হিজলা বিচ্ছিন্ন 4টি ইউনিয়ন ভূমিদস্যু, ভূমি খেকো, রাজস্ব ফাঁকিবাজ, অবৈধ দখলবাজদের ভোগ দখলে চলে যায়। অবৈধ দখলদারগণ এলাকা বহির্ভূত স্থানীয় অশুভ নেতৃত্বের অপসহায়তায় জেলা সদর কেন্দ্রিক অপনেতৃত্বের পৃষ্ঠপোষণে আন্তঃজেলা চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু দ্বারা বালু, মাটি, মৎস্য, রেণুপনা, গবাদি পশু, প্রাণী সম্পদ লুটপাট করত। সরকার ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত উক্ত বিচ্ছিন্ন দ্বীপবাসীরা প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে মোকাবেলা করে ঝড়, বন্যা, বৃষ্টি, রৌদ্রের সাথে জীবন যুদ্ধ করে মানবতার ভাবে বেঁচে থাকেন। তাদের ফলানো ফসল, হালের গরু, ছাগল সবকিছু রাজনৈতিক দলীয় ছত্রছায়ায় লুটপাট হয়ে যায়। প্রায় হিজলার 12টি মৌজা কেটে নিয়ে তারা হাজার হাজার একর জমি, রাজস্ব সহ আবাদি বর্গা, লিজি চাষি সরকারকে বঞ্চিত করে। বিগত সরকার আমলে বিনা টেন্ডারে তৎকালীন অসভ্য রাজনৈতিক জাতীয় স্থানীয় নেতৃত্ব কর্তৃক অবৈধ বালু কাটা হিজলা উপজেলা সদর আজ নদী বক্ষে বিলীন হতে যাচ্ছে। একই অবস্থা মেহেন্দিগঞ্জ, চুলানিয়া, দরিচর, খাতুরিয়া, জয়নগর, সাধকপুর, দক্ষিণ পাড় ও বনেদি হরিনাথপুর এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিগত সরকার আমলে বালু মাল সরকারি নিলাম দরপত্র মূলে জেলা প্রশাসন সরকারিভাবে রাজস্ব সংগ্রহ না করত বরিশাল শহরের স্থানীয় অশুভ নেতৃত্ব দ্বারা বালু, মাটি খেকোদের লুটপাটের রাজত্ব ছিল বখরার বিনিময়ে। জেলা সদর স্থানীয় অসাধু প্রশাসনের অন্যায়, অনৈতিক, অবৈধ সহায়তায় ফলে বিগত সরকার আমলেও অত্র এলাকায় 1.5 ডজন খুনের ঘটনা ঘটেছে। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর পূর্ববৎ হিজলার বিচ্ছিন্ন এলাকায় স্থিত 4টি ইউনিয়ন, বিশেষ করে হিজলাগুরুদ্দি দুলখোলা ইউনিয়নে ব্যাপক লুটপাট, বম সন্ত্রাস, চাঁদা, মববাজি সংগঠিত হয়। এলাকার নিরীহ চাষি, কৃষক, দিনমজুরদের পশু পাখি, হালের বলদ, গাভী, গৃহস্থালী সামগ্রী, ক্ষেতের ফসল বর্তমান চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী লুটপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বর্তমানে হিজলা সদরেও প্রকাশ্য দিবালোকে ছিনতাই, রাহাজানি, মববাজি, পুলিশের যোগাযোগী, সালিশ ও চাঁদাবাজির মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিদ্যমান। এই মুহূর্তে বরিশাল উত্তর সীমান্তবর্তী হিজলা বিচ্ছিন্ন এলাকায়
সংঘবদ্ধ চিহ্নিত অস্ত্রধারী চাঁদাবাজ লুটেরা চক্র জোরে সোরে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। জুলাই গণজাগরণ উত্তরকালে জেলা প্রশাসন সরকারি ভূমি রাজস্ব ইল্যান্ড টেন্ডার আহ্বান করে সংঘবদ্ধ আন্তজেলা ভূমিদস্যু চক্র উক্ত টেন্ডারে অংশগ্রহণকারী সর্বোচ্চ বিডার হিসাবে জনৈক আবুল বাসের সাথে যোগ সাজসে চাঁদপুর, ভোলা, শরীয়তপুর, বরিশালে অশুভ স্থানীয় জেলা রাজনৈতিক নেতৃত্বের অন্যায় আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে অলিখিত বকরা প্যাকেটবন্দি চৌদ বাবদ কয়েক কোটি টাকা লেনদেন হয়। ফলে আন্তজেলা বালু মাটি খেকো গণ বিরোধী চক্রের সাথে যোগ সাজসে উক্ত বিডার বালু মহলের বিডের চুক্তি লঙ্ঘনপূর্বক বালু মহল এলাকার বহির্ভূত হাজার হাজার একর জমি থেকে সকাল ও রাতে 700 টাকা চাঁদার বিনিময়ে দৈনিক অগণিত বডি ভর্তি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ বেআইনি ব্যবসা করে যাচ্ছে। ফলে বালু মহল এলাকা সহ কাছের দূরের অগণিত বসতি এলাকা, পশুচারণ ক্ষেত্র, পরিবেশ প্রতিবেশ বিধ্বংসী অপকর্মের ক্ষতিগ্রস্তই নয়, রাজস্ব ফাঁকি সহ ব্যাপক নদী ভাঙ্গনের ফলে হিজলা মেহেন্দিগঞ্জ নিশ্চিহ্ন হতে যাচ্ছে। প্রকাশ থাকে যে উক্ত বালু মহলের মূল বিডার শর্ত লঙ্ঘন ও চাঁদাবাজি করায় কোস্টগার্ডে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক হাতে নাতে প্রায় 1.5 কোটি টাকা জব্দ সহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে নৌ পুলিশ সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে তাদের গুরুতর অন্যায় অবৈধ বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যেতে আন্তঃজেলা কুখ্যাত অপরাধী চক্র রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি অনৈতিক সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। ফলে মূল বিডার থেকে প্রথম শ্রেণীর বালু মহল ব্যবসায়ী, ঠিকাদার জনৈক জাকির শিকদার হিজলা গরুবদেহ হিজলা সদরের বাসিন্দা হিসাবে শর্ত ভঙ্গ ও আন্তঃজেলা সন্ত্রাসী অশুভ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গাঁট ছড়া বেঁধে হিজলার অস্তিত্ব স্বার্থবিরোধী কাজে বাধা দেওয়ার কারণে তার মূল বিডার চুক্তিদাতা আবুল বাসর তো তার ক্রীড়ক তালুকদার মোল্লা খান অস্ত্রধারী রত্নবাহী বাহিনীর রোশনালে পরে তারই ধারাবাহিকতায় বিগত 14/11/25 তারিখ যথাক্রমে 12:10 ও 2টায় মাঝঘাট এবং উক্ত বিডার জাকির শিকদারের বালু মহলে কর্মরত 15-20 জন লোককে চাঁদার দাবি করত রক্তাক্ত জখম ও কাটা ছেঁড়া ফাটা ফুলা গুরুতর জখম করা কয়েকশো রাউন্ড গুলি করে উক্ত জাকির শিকদারের বালু মহল অংশ বেদখল করে। তৎপরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় প্রথম ঘটনায় মামলা রুজু হলেও আসামি ধরা হয় না এবং দ্বিতীয় ঘটনায় মামলা গ্রহণ না করায় উক্ত জাকির শিকদার সরকারের যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করে।